আগামী সেশনে 26-27 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে যদি একটু আমি প্রেডিকশন দিই। তো কারণ আসলে এটা নিয়ে একটু আগে থেকেই কনসার্ন থাকাটা বেটার। দেখবো যে হুট করে পরীক্ষা অনেক আগে আগে এগিয়ে আসছে, তখন তুমি প্রস্তুত না থাকলে টাইম পাবা না, ঠিক আছে? তো যাদের জাহাঙ্গীরনগর টার্গেট তাদের আসলে আগে থেকেই অনেক অনেক এফোর্ট দিয়ে আগাইতে হবে। তুমি দেখো জাহাঙ্গীরনগর এ ইউনিট, এখানে আসন মাত্র হচ্ছে 446টা, এর মধ্যে ছেলেদের অর্ধেক মেয়েদের অর্ধেক, পুরো 446টার জন্য তুমি এলিজিবল না। তুমি যদি ছেলে হও তাহলে 223টার জন্য এলিজিবল, মেয়ে হলে 223টার জন্য এলিজিবল এই ইউনিটে। এবং ডি ইউনিটে দেখো এখানে আসন কত কম, এখানে হচ্ছে মাত্র 310টা আসন, মাত্র 310টা আসন। এবং এই 310টা আসনের মধ্যে 155টা ছেলেদের, 155টা মেয়েদের। সো এখানে অনেক প্রতিযোগিতা আছে এই দুইটা ইউনিটে। এবং এখানে অ্যাপ্লিকেন্ট তুমি চিন্তা করো, অ্যাপ্লিকেন্ট হচ্ছে এখানে হচ্ছে 80K এর মতো থাকে, এখানে 90K এর মতো থাকে অ্যাপ্লিকেন্ট। তাহলে এত এত অ্যাপ্লিকেন্ট যদি তুমি পেছনে ফেলে ভালো একটা রেজাল্ট করতে চাও, একদম টপ এর মধ্যে আবার দেখো তুমি যদি আরও টপ সাবজেক্ট পেতে চাও তাহলে একদম শুরুর দিকে থাকা লাগবে পজিশন, মার্ক অনেক ভালো পাওয়া লাগবে। অ্যান্ড তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে ফার্স্ট টাইমের ভুলগুলো নিয়ে কাজ করা লাগবে, কোথায় কি ল্যাকিংস ছিল, জাহাঙ্গীরনগরের কোশ্চেন কোত্থেকে আসে, মেইন বইয়ের কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে জাহাঙ্গীরনগরে, এই ব্যাপারগুলো হচ্ছে শুরু থেকে অ্যানালাইসিস করতে হবে, প্রচুর এফোর্ট দিতে হবে। সেটা যদি করতে চাও তাহলে তো তোমাকে এখন থেকে আগাইতে হবে। সো বোঝা দরকার আসলে যে ভর্তি পরীক্ষা এক্স্যাক্টলি কোন মাসে হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো পরীক্ষা কিন্তু এগিয়ে আসতেছে, এটা হচ্ছে এবছর এগিয়ে আসবে পরীক্ষা। এমন একটা ডেটে পরীক্ষা হবে তোমরা বুঝতে পারবো না, আরে এই ডেটে পরীক্ষা দিয়ে দিল, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে আমি প্রতিবারই হচ্ছে একটু আগে থেকে ভিডিও বানাই যে এক্স্যাক্টলি কোন মাসে পরীক্ষা হতে পারে। তো আমি তোমাকে যদি বলি, এখন আসলে মে মাস চলতেছে, মে মাস, ঠিক আছে? মে, এরপরে হচ্ছে জুন, এরপরে আসবে হচ্ছে জুলাই, এই টাইমগুলো পাচ্ছ। মে মাস দেখো অলরেডি হচ্ছে আজকে মে মাসের 13 তারিখ। সো মে মাসটা কিন্তু চলে যাচ্ছে। মাস টার্গেট করা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা মাসকে টার্গেট করো যে এই মাসে আমি এতটুকু অ্যাটলিস্ট শেষ করে ফেলবো, ঠিক আছে? তো জুলাই, এরপরে জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট, এই যে জুলাই, জুলাইয়ের 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। জুলাইয়ের 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা স্টার্ট হয়ে ধরলাম 1 মাস চলবে, তাহলে অগাস্টের 2 তারিখে শেষ হয়ে যাবে সাপোজ, এরকম আর কি হলো। আমি ডেটটা আসলে এক্স্যাক্টলি দেখি নাই যে কবে শেষ হচ্ছে। 2 জুলাই শেষ শুরু হইলে তাহলে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। জুলাইতে পরীক্ষা হইলে, জুলাই মাস পুরোটা পরীক্ষা হলো, দেন অগাস্ট, সেপ্টেম্বর 2 মাস নিল রেজাল্টের জন্য, ধরলাম 2 মাস নিল, যদিও আসলে হ্যাঁ 2 মাস নিল। এই অক্টোবর মাস, এই অক্টোবর মাসের লাস্টের দিকে দেখবা মেডিকেল এক্সাম দিয়ে দিতে পারে, মেডিকেল কিংবা ডিইউ ভর্তি পরীক্ষা। ডিইউ আর জেইউ এবং সিইউ, এই 3টা ভর্তি পরীক্ষা সবার আগে হয় সাধারণত, ঠিক আছে? তো দেখবা যে নভেম্বরে, নভেম্বরে জেইউ, ডিইউ এবং হচ্ছে সিইউ, এই 3টা ডেট দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তুমি এখানে আসলে যেটা দেখতে পারতেছো যে জেইউ ভর্তি পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, জেইউ ভর্তি পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি সামহাও নভেম্বরে না হয়, ডিসেম্বরে তো মাস্ট, ডিসেম্বরে মাস্ট হচ্ছে, কারণ ওইদিকে আবার পরবর্তী সেশনের এইচএসসি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে? তাহলে নভেম্বরে যদি ভর্তি পরীক্ষা হয়, তুমি এখন থেকে জুন, জুলাই, অ্যাকুরেট মাস কয়টা পাচ্ছ? জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 1, 2, 3, 4, 5 মাস পাচ্ছ তুমি, জাস্ট 5 মাস। এই 5 মাস একটু ভালো মতো পরিশ্রম করো, দেখতে দেখতে 5 মাস চলে যাবে। দেখো এপ্রিল মাস কোথায় চলে গেছে, এপ্রিল মাসটা চলে গেছে না? সো এপ্রিল মাস খুব দ্রুত চলে গেছে, অ্যান্ড মে মাসটাও শেষ হয়ে যাচ্ছে। দেখবা যে সামনে ঈদ আছে, পড়াশোনা তেমন একটা হবে না। তো এই যে পরবর্তী 5 মাস টার্গেট করবা, এই মানে যদি তোমার মনে হয় যে নভেম্বরে পরীক্ষা হতে পারে তাহলে মনে করবো অক্টোবরে পরীক্ষা হবে। যদি তোমার কাছে মনে হয় যে ডিসেম্বরে পরীক্ষা হতে পারে তাহলে মনে করবো নভেম্বরে পরীক্ষা হতে পারে। সবসময় 1 মাস এগিয়ে রাখার চেষ্টা করবা। যে পরীক্ষা যদি 1 মাস আগেও হয়, পরীক্ষা মানে তুমি চিন্তা করছো যে সাপোজ ডিসেম্বরে পরীক্ষা হবে, সে অনুযায়ী তুমি তোমার প্ল্যান সাজাইছো, কিন্তু পরীক্ষা দেখলা নভেম্বরে হয়ে গেল, তখন তুমি কিন্তু আসলে ওই আগে আর ব্যাক করতে পারবা না। পরীক্ষা চিন্তা করছো জানুয়ারিতে হবে, কিন্তু দেখলা পরীক্ষা ডিসেম্বরে হয়ে গেল, তাহলে তুমি ওই আগের জায়গায় ব্যাক করতে পারবে না। এই জন্য পরীক্ষা তোমার কাছে যে মনে হচ্ছে যেই মাসে হবে তার চেয়ে 1 মাস এগিয়ে চিন্তা করবা, ঠিক আছে?
তোমরা আসলে এই অক্টোবর মাসকে টার্গেট করো যে অক্টোবর মাসে ভর্তি পরীক্ষা হলে আমি কি পারবো কিনা, এর আগে আমার এর আগে আমার সব কমপ্লিট হচ্ছে কিনা। এজ এ সেকেন্ড টাইমার তোমাকে আসলে খুবই স্ট্র্যাটেজিক হইতে হবে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের জন্য স্পেশালি আমি বলতেছি, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা একদম শুরুর দিকে হবে এবং এটা প্রতি বছরই হচ্ছে। আর অন্যান্য ইউনিভার্সিটির জন্য টাইম পাওয়া, ঠিক আছে, যেমন হচ্ছে ধরো এগ্রিকালচার বা জিএসটি, হ্যাঁ সাস্টের পরীক্ষা একটু পেছনের দিকে হতে পারে। আহ, তো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও একটু পরে হতে পারে, কারণ সেটা বিভাগীয় পর্যায়ে হয়, এটা আরো বড় কর্মযোগ্য সেই হিসেবে। তো সেখানে দেখা যায় যে পরীক্ষাগুলো যেই পরীক্ষা সবার আগের দিকেই হয়ে যায়, একদম ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর কাছাকাছি সময় হয়ে যায়। তো এইটার জন্য আসলে তোমাকে এখন থেকেই খুবই প্রপারলি অগ্রসর হতে হবে। যাই হোক, তো আশা করি তোমরা ধারণা পাইছো যে কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে। তোমাদের যাদের কেমিস্ট্রিতে প্রবলেম আছে এবং বিশেষ করে জেইউ, সাস্ট, আরইউ, সিইউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কেমিস্ট্রির প্রবলেম সলভ করার জন্য একদম টপিক ওয়াইজ ওয়েবসাইটে আমি ক্লাস সাজাচ্ছি। সেখানে তোমরা আসলে টপিক ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে টিসিই লার্ন ওয়েবসাইটে। হ্যাঁ, tcelearn.com ওয়েবসাইটে যাবা, সেখানে গিয়ে দেখবা কেমিস্ট্রি কোর্স আছে, সেখানে ক্লিক করলে আমার কোর্সটা পেয়ে যাবা। tcelearn.com এই ওয়েবসাইটে কেমিস্ট্রি কোর্সের জন্য যাবা এবং সেখানে ফ্রি এক্সামও দিতে পারবা। ফ্রি এক্সামের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, tcelearn ওয়েবসাইটে তুমি ফ্রি এক্সাম পাবা। এছাড়া আয়নিক একাডেমি ফেসবুক পেজে খেয়াল রাখো, সেখানে আমি কোর্সের আপডেট দিব, কবে আমি টপিক বেসড কেমিস্ট্রি কোর্সটা অন করে দিব সেটা। এবং হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, সেকেন্ড টাইম সাকসেস উইথ টিসি এই ফেসবুক গ্রুপে আমাদের সাথে কানেক্টেড থাকো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।